গান করি তখন ভয় করে না বলো? হ্যাঁ, আপনাকে তো ওই ফকির আমল থেকে শুরু করে মোটামুটি বড় বড় শিল্পীদের সাথে গান করে অভ্যাস আছে, কিন্তু এলোমেলো অবস্থায় গান করাটা খুব কষ্ট হয়। আজকে যিনি শিষ্য, আজকের যিনি শিষ্য তার মন মতো করে কিছু চাওয়া আমার মাঝে রাখলেন। ভার সমান একটা বোঝা। এখন জবাব কি দেবো আর দেব না, পারি বা পারিনি। আমরা একটা লাইনে কথা বলি, একটা মালিক যা খাওয়ায় মালিক যা কোয়ায় তাই খাই। হাদিসও জানি না, কোরআনও পড়া জানি না, কিছুই জানি না। সেই দিক বিবেচনা করে একটি প্রশ্ন রাখলেন যে মানব দেহ 14 পোয়া, কয় হাত? 3.5 হাত। কিন্তু আমি আরিফের প্রশ্নটা আমি বুঝতে পারি নাই, এজন্য পারি নাই, উনি বললেন যে কয় পোয়া করে ভাগে পড়ে নাকি, তাই কইছে না? আচ্ছা, এখন কয় পোয়া করে ভাগে পড়ে? 3.5 হাত যদি 14 দিয়ে ভাগ দিই তাহলে কত করে পড়ে? হ্যাঁ, 4 পোয়ায় কি হয়? 1 হাত হয়। 2 পোয়ায় যদি শের হিসাব করি তাও সই, যদি হাত হিসাব করি তাহলে তাও সই। তাহলে আচ্ছা 1400 টাকা যায়, কিছু বলি না কেন। এখন 3.5 হাত বলতে আমরা পাইতেছি, যদি পোয়া হিসাব করি তাহলে 3.5 হাতই পাইতেছি 14 পোয়া। অর্থাৎ আমার এই বডিটা প্যান্টাল থেকে মাথার চারি পর্যন্ত, আবার এইদিকে যেদিকে মাপি না কেন 3.5 হাতই হবে। অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ ভাবে 4 পোয়া বা 4 হাত নাই কিছু বলি না কেন, পারতে হলো 3 পোয়া আর হলো অততে হলো 2টা, তাহলে হলো 3.5। এখন কয় পোয়া করে ভাগে পড়ে? আমার সাহেব বাজান এখানে আছেন, আপনারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, হিসাব করলে তো এভাবে ভাগে পড়ে নাকি? আমার জবাব নাও জানা থাকতে পারে, কারণ সব শিল্পী যে সবটা যাই না বয়ে রয়েছে তা না, কিন্তু হিসাব করলে যেটা পাই 4 পোয়া 12 না ভাগে পড়ে। প্রধান এটা হলো সমস্ত কিছুই না। আমার এই বডির দেহের মধ্যে বাজান কি মঞ্চে আসবেন মনে হয়? আসবেন না? একটু চরঞ্জলি দেন আমাদের, যারা দেখলে লাগে ভালো রে শ্যামকালী। যে দেশে নাই জন্ম মরণ, সেই দেশে পালাটা হলো শিষ্য, শিষ্য পালা। শিষ্য পালায় তার আদবতার মধ্যে কোনো প্রকার কোন রকম ঘাটতি নাই। গুরুকে যে নাজরানা দিতে হয়, নাজরানা দিয়ে গান করতে হয়, এটাও জানি, কোনো ঘাটতি নাই। কিন্তু চাওয়া পাওয়ার মধ্যে আজকে যেন একটু ইঙ্গিত দিয়ে যাব, সেটা হলো শিষ্যের, মূলত শিষ্যের যদি কোনো প্রকার কোনো কথা কাজে না লাগে, আমি আপনাকে গুরু সাব্যস্ত করলাম, বাদ বাকিটা গুরুই। কারণ একজন গুরু, প্রকৃত গুরু, সে জানে ভক্তের কি কখন কি প্রয়োজন। আবার যিনি শিষ্য হয়, যেজন শিষ্য হয়, সাইজির একটা গান আছে, যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। তো এখানে চাওয়া পাওয়া থাকে না। আবার বাউল গানের ক্ষেত্রে যদি কিছু চাওয়া পাওয়া না হয়, যদি কিছু না জিজ্ঞেস করে, পরে শিল্পী কি নিয়ে দাঁড়াবে, তাই না? একটা সমস্যা আছে, যে কারণে জিজ্ঞেস করতে গুরুর দেশ।
দেশকাল পাত্র বিশেষ এই দেশে যেমন আমার উস্তাদ জালাল সরকার একটা গান গাইছে, আপনারা সকলেই শুনছেন গানটা। তোমার সফর সঙ্গী হব আমি, আমায় নিয়ে যাও গো গুরু। কিন্তু ধরাধামে আছে সিংহের মানিকগঞ্জ রশি সরকারের বাড়ি। যদি বলি নকুল সার বাড়ি, আরে মারা পুকুর হাঁটি, ওটা কি নকুল সার দেশ না? আচ্ছা, তা সত্ত্বেও এই গান কেন লিখলেন যে তোমার সফর সঙ্গী হব আমি, আমায় লইয়া যাও গা তুমি? তাহলে এখানেও একটা গুরু রহস্য অবশ্যই, কারণ যেখানে থাকে তুমি যেখানে ছিলে গুরু সেখানেই একই জায়গা থেকে এই পৃথিবীতে পদার্পণ করছে। এখন তবে একটা জিনিস বুঝতে হবে, গুরু কোনো মানুষ নয় না, গুরুটা হলো একটা পাওয়ার, গুরুটা হলো একটা শক্তি। এই সত্তাকে, এই গুরু সত্তা, এই পাওয়ারটা যার মধ্যে স্থিতি হয় বা যার মধ্যে প্রতিষ্ঠিত হয়, খোদাই পাওয়ার অর্থাৎ গুরু সত্তাটা যার মধ্যে সীমাবদ্ধ, যিনি অর্জন করে তাকে বলে মানুষ রূপী গুরু। এখন যদি গুরু কোনো মানুষ নহে, তাহলে এই কথা বলতে গেলে বাবা গুরুর দেশ কোনটা? তাহলে এখানে একটা বিচার আছে, যদি সে মানুষই না হয় তাহলে কোন দেশে আমি যাব? সেদিন এক শিল্পীকে প্রশ্ন করেছিলাম, খালি কয়েক বইতি আমারে পার করে নাও, পার করে নাও। আমি বললাম ঠিক আছে বাবা, তোরে পার আমি করুম, কিন্তু বিষয়টা হলো পার করার আগে তোর কাছে একটা প্রশ্ন। সে প্রশ্নটা হইলো, আমি তো পাইয়া তোরে পার করে দিই, তাহলে আমি তো নৌকার মধ্যে রয়ে গেলাম, আমার তো আরো ভক্ত তোমার পার করো না বাবা, তোরে যে পার করে দিব তুই যাবি কোন জায়গায়? হ্যাঁ, আমার সাথেই যাবি। এই যে গানটা গেল, যা ইচ্ছা তাই করো বাজান, যা খুশি তাই করো বাজান, আমি তোমায় না ছাড়িব। তাহলে আমি যে পার করে তোমার পার করে দিলাম, তারপরে রাস্তা কোনটায় তুমি যাবো? গুরু তো তোমার নৌকার মধ্যে রয়ে গেল, তাহলে গুরুর সাথে থাকা লাগবে। এটা হলো বাউল গান। বাউল গানের আগে হইলো বিচার করতে হয়, তাহলে যদি বিচার গান শোভা পায়, নচেত শোভা পাবে না। এবার বলা গান থাকে, আমি একটা গান গুরুগঞ্জে যাবি যদি, পাবি মুক্তি মন আমার রে, পাবি মুক্তি মন আমার। কেন লাগে না? খাইলে গুরুর নামের সুধা ভব ক্ষুধা রয় না। গুরুগঞ্জে যাবি যদি, পাবি মুক্তি মন আমার রে, পাবি মুক্তি মন আমার। খাইলে গুরু নামের সুধা ভব ক্ষুধা রয় না। গুরুগঞ্জে যাবি যদি, পাবি মুক্তি মন আমার রে, পাবি মুক্তি মন আমার। খাইলে গুরু নামের সুধা, খাইলে গুরু নামের সুধা ভব ক্ষুধা রয় না। গুরুগঞ্জে যাবি গুরু বাক্য রক্ষা কবচ গুরুর ছবি দিতে রাখলে নাই কাল সমনের গুরু বাক্য রক্ষা কবচ। গুরুর ছবি দিতে রাখলে নাই কাল সমনের
লামতে আশ্রয় সদায়, লামতে আশ্রয় সদায়, সঙ্গগুণের রঙরতা গুরুগন্ধে যাবি যদি গুরুগন্ধে যাবি যদি পাবি মুক্তি মন আমার, খাইলে গুরুর নামের সুধা ভব ক্ষুধা রয় না শহরে। গুরুর নামের যে একটা সুধা, এই নামের মধ্যে এত মধু, যে মধু এটা যদি মুর্শিদ তোমাকে সেই নাম শিখিয়ে দেয়, কৃপা করে মায়া করে তোমার খেদমত তাবেদারিতে যদি সন্তুষ্ট হয়ে তোমাকে একটা রাস্তা তৈরি করে দেয়, তখন সেই নাম তখন তুমি কল্পনা করবা বাবা, দেখবা এই পৃথিবীর দুনিয়ার কোনো কিছু তোমার কাছে আর ভালো লাগবে। তখন শুধু নয়নে সর্বময় গুরু ছাড়া তোমার আর কোনো কিছুই ভালো লাগবে না। তাই আমি বলবো, গুরুর চরণে আশ্রয় নেওয়ার পরে তরিকতের কিছু ভাব কায়দা আছে, তরিকতের কিছু আদবতা আছে, তরিকতের কিছু কর্ম আছে। এই যে বোটা ছাড়া ফল, এখন পৃথিবীর মধ্যে বিজ্ঞান একটা ফল বাই করছে, বিজ্ঞানী। আবার এই ফলটা এখানে ওর দেশের মধ্যে আছে কিনা আমার জানা নাই, আমি দেখিনি। যে ফলটার নাম হলো দাদা ফল। এই ফলের মধ্যে খোসাও নাই, এটার মধ্যে বোটাও। হ্যাঁ, আমি তাই ভেবে বলো, এটা জিজ্ঞেস করে নাই, এটা জিজ্ঞেস করে নাই, আমি জানি, তাও জানি। যদি এটাও বলি বিজ্ঞানিক মতে আমার ফল ধরার কায়দা নাই। তবে সর্ব বিষয়ে মানুষের একটা ফল, সেটা কোনটা? সাধু গুরু চরণ ধরত জল, এক বিন্দু শুনেছি সর্ব তীর্থের ফল। যে সাধু গুরু বৈষ্ণবে আগের যুগে হইতে গেলে, এখন বর্তমানে একটু কমে গেছে। প্রিয় মুর্শিদ যদি বাড়িতে আসে, ভক্তরা নতুন জামা, নতুন শাড়ি বা নতুন চাদর বিছাইয়া তারপর গুরুকে ধরে দেয়। তার আগে একটা কর্ম করে চেয়ারে বসাইয়া বা টুলের মধ্যে বসাইয়া ওই ভক্তরা একটা পাত্র নিয়ে যায়, মুর্শিদের চরণ ধোয়াইয়া ওই জলটা তারা পান। এখন বর্তমানে আমার দেখা একটু কম, নাই বললেই চলে, আবার কিছু কিছু জায়গায় এরকম আছে। তবে মানুষের ভিতরে একটা আছে, সেটা হলো আমরা সকলেই জানি যে যার যার কর্মটাই হইল ফল, কর্মফল। তুমি যে কর্ম করবা সেই অনুপাতে তোমার সেই ফলটা তুমি পাবা। আর এই কর্মফল, এখন তুমি কর্ম যদি ভালো করো তাহলে ফলটাও ভালো পাবা। গেছিলাম ফলের মেলা করা নাই ইদানিং বাবা, এটার কয়েকদিন পরে থেকে শুরু ফল মেলা, যে দেখি আম জাম কাঁঠাল মানে ইত্যাদি ফলের অভাব নাই। আমি যে জিজ্ঞেস করলাম, আব্বা এই যে ফল মেলা নাম দিচ্ছে না, শুধু ফল এই ফল না অন্য কোনো ফল আছে যে ফলটা জন্য ভক্তরা সবাই আসে? না রে বাবা, এটা তো বাদ দিই, দেখানোর জন্য। কিন্তু আসলে একটা ফল আছে, বললাম সেটা কি? তুমি মুড়ি দিয়েছ কোন জায়গায়? বলে আমি তো মুড়ি দিচ্ছি আইমারা। বাবা এটা দয়া করে তুমি আইমারা জিজ্ঞাসা করো। আর কইতে পারলো কইল না। তাই আমি বলবো, গুরুগঞ্জে যাওয়ার পরে একটা কর্ম, গুরু যাহা বলে
তোমার তাহাই করতে হবে। গুরু যে নির্দেশ দেয় সেটাই আদেশ হলো দুইটা, একটা আদেশ আর একটা হলো নিষেধ। এই দুইটা যদি পালন করো, যে আদেশ পালন করো, আদেশের একটা ফল তুমি পাবা, যদি নিষেধের ফল করো, নিষেধ যেটা করছে সেটা যদি তুমি পুনরায় করো, সেটারও একটা ফল তুমি পাবে। করো অনুরাগের করো, তোমার জন্ম মরণ হবে বড়, রাগের করো জন্ম হবে, হবে জন্ম মৃত্যু হবে বড়, আমানত রক্ষা হবে, আমানত রক্ষা হবে, আমানত রক্ষা হবে, কর্মজনে ফল পাবে তার গুরুবন্দে যাবি জ্যোতি। একটা হলো নাভি, এই নাভি মূল, এটা হলো কেন্দ্রবিন্দু, যে চৈতন্য। দুইটা হলো প্রধান, একটা হলো নাভি মূল আর একটা হলো পায়ুপথ। আর এই পায়ুপথে কর্ম করতে গেলে মূলাধার চক্র, এখান থেকেই সেই প্রণালীটা শুরু হয়। এই পায়ুপথ এটাকে সংকোচন করে তারপর ইরা পিঙ্গলা সুষুম্নার মাধ্যমে যদি কেহ এগুলা করতে পারে বাবা, তার দেহটা জাগ্রত থাকে, ওই দেহটা তখন নষ্ট হওয়ার ভয় থাকে না। সরকার রশিদ চান করে সঞ্চালাল সরকার, তোমার পুরো করা দরকার, কালারে রশিদে কয় সঞ্চালাল পুরো কুম্ভ তোমার পরিবার দরকার, সাধনায় পাশ হইলে সাধনায় পাশ হলে এবার গুরু এসে করবে উদ্ধার। এক হাতে যেমন তালি বাজে না, কিছু কথা ভাবের আদান প্রদান উভয় শিল্পীর মধ্যে না থাকলে কিন্তু ভালো লাগে না। গুরু পাঠ দিয়ে সারা রাত প্রশ্ন খালি বোঝা 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 খালি বয়ে দিদি খালি করে শিষ্যরে কোনো প্রশ্ন করা যায় না। এটাই তো নিয়ম। আনার ভাই কি কর, এটাই তো নিয়ম নাকি? আমি আবার গুরুটা এটা উল্টা গুরু, এই যে আমি জানি ব্যাপারটাই জানি। আমার অরিজিনাল শিষ্যও না, আর আমি কোনো বিশ্বাস শিষ্যও না। যাত্রা মঞ্চ ভেঙে দেখবেন নবাব সিরাজউদ্দৌলার অভিনয় যে করে, কর্মক্ষেত্রে হয়তো বা রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু মঞ্চ যখন উঠে দেয় তখন কিন্তু নবাব বাবা। কিন্তু বিষয় আমাদের জানা থাকার দরকার আছে। যেমন যেহেতু পালা শিষ্য, ছোট্ট একটা পেট না, আমার দেশে যেহেতু যাবার চাইছে, এই দেশে যাইতে হইলে এটা আরিফ সরকারি জবাব দিয়ে গেছে মোটামুটি। আমি একটু আরিফ সাহেবের কাছে ধরবো, সেটা হইল
এই যে শিষ্য যে লেখে সহজ বিষয় শিষ্য, এই তালিবসারি শিকারের শি আর এই যে একটা আছে এইটা দিয়ে আসলে কি বুঝাইছে শিষ্যর মধ্যে এই যে পেশটা যে দিচ্ছিল এটার মানেটা কি? আর আরিফ সরকার এতদিন পরে দেখা হইলো তুমি এরা কথা শিখে তুমি আছো কেমন? এই মুসলমানের সাথে দেখা হইলে সালাম দেয়, তাই না? তরিকার ভাইয়ের সাথে দেখা হইলে একটু কুশল বিনিময় করে, জয় গুরু কয়, তাই না? একটু কোলাগুলি করে, ভালো মন্দ জিজ্ঞেস করে। তো দীর্ঘদিন পরে যেহেতু দেখা, আপনি আছেন কেমন? একটু বুঝে শুনে জবাবটা দিবেন, একটু বুঝে শুনে জবাব দিবেন। যেমন আছেন আপনি তেমন জবাবটাই দিবেন। আপনার জবাবের উপরেও গান নির্ভর করবে, গান আজকে কোন দিকে ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো, সবকিছু সুন্দর আগে তো এই বাসা ভালো কর শিষ্য তোমার, বাসা ভালো কর। ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো, সবকিছু সুন্দর লাগে বাসা ভালো তো, বাসা ভালো তো। ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো, সবকিছু সুন্দর লাগে বাসা ভালো লাগে। অন্তর্ভূতে আছে মন্ত্ররা, ভালোবেসে রাখো ভালো, আদো মালপুরা গো, আদো মালপুরা। অন্তর্ভূতে তার নাম হয় ঈশ্বর আগে তো, বাসা ভালো বাসা ভালো ঘরে সে নূরের বাতি, নূর অর্থ পানি তারে, কেউ বা বলে কামরতি তারে, ঘরে সে নূরের বাতি, নূর অর্থ পানি কেউ বা বলে কামরতি, তার নাম হয় ঈশ্বর আগে তো, বাসা ভালো বাসা ভালো তো।
আগুন মাটি হাওয়া আর জলে আর কুঠুরি নয় দরজা রঙ মহলে আগুন মাটি হাওয়া আর জলে আছে আর কুঠুরি নয় দরজা রঙ মহলে পাখি হাওয়ার বলে পাখি হাওয়ার বলে ছুটির উপর আগে তো বাসা ভালো বাসা ভালো যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে মানব ভাবে তার চাইতে বেশি কিছু আছে। তা যদি থেকে থাকে, সেদিন গান করেছি এই সামিয়ানার বাহিরে কোনো প্রশ্ন চলবে না। তুমিও গুরু ধরা শিল্পী, আমিও গুরু ধরা শিল্পী। শিক্ষা গুরু তোমার আছে, বন্ধনার মতো পাইলাম। ওস্তাদও আছে, শিক্ষা গুরু আছে। যে সম্পদটা গুরু ধরে কেন নিজেকে অনেকে কয় চিনার জন্য, এটা যেমন চির সত্য কথা, আমি বলবো নিজেকে রক্ষা করার জন্য গুরু ধরতে। তাহলে নিজেকে যদি রক্ষা করতে যাই বাবা, এই দেহের মাঝে যেখানে তুমি গানটা রাখছ যে পঞ্চতীর ক্ষিতি অবতেজ মরুদ দয়াল, এগুলো তো আমার মাঝে আছে। কোথায় কিভাবে আছে, হ্যাঁ, এর অবস্থান কি, এর কর্ম কি, এর ফেল কি, সেটা মানুষের প্রয়োজন। এগুলো যদি নাম ঠিক রাখা যায়, আল্লাহ পাক তো পরিপূর্ণ আমাকে দিয়ে দিয়ে নিজের বুকে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু কই পারলাম না তো। আজকে গেল কই? মায়ের চাই, বাবার চাই, মুখস্থ খালি কয়ে গেলাম। মাতৃঋণ পিতৃঋণ কোনোদিনও শোধ করা সম্ভব না। তবে এই দেহের মাঝে যে মাতৃ অংশ আছে, পিতৃ অংশ আছে, এই পিতৃ অংশ যে চারটা, এই চারটাকে যদি কেউ হেফাজত করে, মাতৃ অংশ যে চারটা আছে, এই চারটার যদি কেউ হেফাজত করে, তাহলে তার মাতৃঋণ এবং পিতৃঋণ শোধ হয়ে যাবে। এখন মায়ের যে চার অংশ আছে, সেগুলার খবর নাই। ছোট ছিলাম, মায়ের বাপে কোলে নিয়ে তোমার খাইতো বাবালে, আর এখন তোমার খাওয়া তো দূরস্থা, আমার মধ্যে রাখাও দেবো, এরকম দশা আমার। গান হলো জ্ঞান, আর জ্ঞান যদি একজন মানুষের ভিতরে না থাকে তাহলে রসিকতার গান গাইছে, অজ্ঞানতার পর্দা কাটলে তুই আরাফাতে হাজির হবি, জ্ঞানী হইলে তখন পাপ হইতে ভালোবাসা ভালো মাল রাখে, হিংসা নিন্দা মান অহংকার মুর্শিদের বাসা ভালো লাগে, বাসা ভালো ভালোবাসায় থাকে ভালো, ভালোবাসায় থাকে ভালো, ভালোবাসায় থাকবে ভালো,
সব কিছু সুন্দর লাগে তোর ভাষা